আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চার্ট চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার ধামরাই উপজেলার ফুলতলা বাজার। খরারচর বাজারের পরে হচ্ছে ফুলতলা বাজার। এই যে দেখতে পাচ্ছেন একটি বেশ ব্যস্ত একটি বাজার। এখন প্রায় দুপুর 3টার মতো বাজার, যার কারণে অনেক দোকানপাট বন্ধ। এই যে বাজারের পাশে আজকে একটি 69% কমার্শিয়াল প্লট বিক্রি হবে, তারই সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে চলে আসছি সেই ফুলতলা বাজারে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি সরাসরি সাবাননামা বাজার থেকে খরারচর বাজার হয়ে ফুলতলা বাজার হয়ে সৈয়াপুরের দিকে চলে গেছে। এই রাস্তাটি হচ্ছে সেই সৈয়াপুরের রাস্তা। এই যে ফুলতলা বাজার, এই বাজার থেকে একটু সামনেই একদম এই যে বড় রাস্তা মেন রোডের পাশে আজকে সেই জমি 69%। অনেক ভাই আমার কাছে জমির সন্ধান চান, মার্কেট করবেন, দোকানপাট করবেন, ভবিষ্যতের জন্য নানা রকম কর্মকাণ্ড করবেন। আজকে তাদের জন্যই আমার সেই 69% জমির সন্ধান। আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা, আমি আপনাদেরকে জমিতে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রাস্তা, এই যে একদম মেইন রোড। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটি সরাসরি চলে গেলে সৈয়াপুর হয়ে ঢাকা-রিচাম মহাসড়ক, অর্থাৎ শ্রীরামপুর হয়ে ঢাকা-রিচাম মহাসড়কে লেগে গেছে। ঢাকা-রিচাম মহাসড়ক এখান থেকে খুব অল্প সময় চলে যাওয়া যায়। এবং এই যে রাস্তা, বড় একটি 30 ফিটের রাস্তা, কার্পেটিং করা পিচডালা, এই রাস্তার উপরে এই যে সেই জমিটির অবস্থান দেখতে পাচ্ছেন। সবুজ ক্ষেত, এখানে মালিক একজন, ওনার টাকার বিশেষ প্রয়োজন হওয়াতে উনি বিক্রি করে দিবেন জমিটি। জমির পরিমাণ হচ্ছে 69% জমি। পেছন দিক দিয়ে রৌহা গ্রামের রাস্তা দেখতে পাচ্ছেন, রৌহা মাদ্রাসা। এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তার পাশেই সামনেই হচ্ছে ফুলতলা বাজার, সরকারি প্রাইমারি স্কুল, রৌহা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান। এবং এই যে জায়গাটি, দুইটি রাস্তা প্রায় পাইছে, পেছন দিকে সৈয়াপুর নান্না যাওয়ার রাস্তা এবং সামনে দিয়েও কার্পেটিং করা রাস্তা, এটি সোয়াপুরের। এবং এই যে রাস্তাটি, যেটি ফুলতলা বাজার হয়ে খরারচর হয়ে সরাসরি ঢাকার দিকে চলে গেছে, সাভার হয়ে অথবা সিংগাইর চলে গেছে। এই রাস্তার মাঝখানে যারা কমার্শিয়াল প্লট খুঁজতেছেন, ফ্যাক্টরি করবেন ছোটোখাটো, কিংবা মার্কেট করবেন, গোডাউন করবেন, বা বড় ধরনের কোনো শোরুম করবেন, বা যে কোনো ধরনের কর্মকাণ্ড করতে চাচ্ছেন, সরকারি রাস্তার সাথে জমি চাচ্ছেন কম দামের ভিতরে, আজকে মূলত তাদের জন্য ছিল আমার এই জমির ভিডিওটি। প্রচণ্ড রোদ, তার মাঝেও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। জমিটির মুখ আনুমানিক একদম যে সরকারি রাস্তার পাশে প্রায় 150 থেকে 180 ফিটের কিছু কম বেশি হয়তো হবে, এটা আমি আনুমানিক বলতেছি। সরকারি রাস্তার সাথে মুখ আনুমানিক 150 থেকে 180 ফিটের মতো হবে। একদম কমার্শিয়াল প্লট, যে কোনো ধরনের কর্মকাণ্ড করতে পারবেন। আমি বারবার বলতেছি, এরকম প্লট একদম বাজারের কাছে পাওয়া বড় মুশকিল। এলাকার ভাই, উনি ঢাকায় থাকেন, ওনার এখন আর্থিক অসঙ্গতি, উনি জমিটি বিক্রি করবেন বিদায় আমাদেরকে বলছেন জমিটি বিক্রি করার জন্য। ওনার কথা মতো আমরা কাজ করতেছি, ইনশাল্লাহ আমি জমিটির মূল্য বলতেছি। মালিক হচ্ছে একজন, কাগজপত্র একদম কমপ্লিট, একজন মালিক, খাজনা খারিজ এই মুহূর্তে একদম সব আপ টু ডেট। উনি প্রতি শতাংশের দাম চাচ্ছে মাত্র 1,85,000 টাকা শতাংশ। 1,85,000 করে দাম চাচ্ছেন, তবে আলোচনায় হালকা কিছু কমবে। এই অবস্থায় জমিটি বিক্রি হবে। যদি কোনো বাইরে এই জমিটি পছন্দ হয়, তাহলে স্ক্রিনে যে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন খুব দ্রুত।
একদম মেইন রোডের পাশে, মার্কেট পজিশন, ফ্যাক্টরি বা যে কোনো ধরনের জিনিস কর্মকাণ্ড আপনারা এখানে করতে পারবেন। আশেপাশের ভিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, একটু দেখবেন। তো যাই হোক বন্ধুরা, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। এবং পাশাপাশি আমি জমিটির অবস্থান আরেকবার বলে দিচ্ছি। এটি ঢাকা জেলার ধামরাই উপজেলার সোয়াপুর ইউনিয়নের ফুলতলা যে বাজার, ফুলতলা বাজারের পাশেই একদম মেন রোডের পাশেই হচ্ছে আজকে সেই জমির অবস্থান। জমির পরিমাণ 69%। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।